জীবনে চলতে গেলে জীবনসঙ্গী খুবই প্রয়োজন, কিন্তু জীবনসঙ্গী নির্বাচন করার আগে আপনাকে বুঝতে হবে এই জীবনসঙ্গীটা আপনার জীবনে প্রয়োজন নাকি সে আপনার প্রিয়জন। এটা বুঝে তারপরে সামনে এগিয়ে যেতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা, সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনের নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে আমার আপু ভাইয়া, ছোট সোনামণি, আন্টিদের সবার কাছে। তো ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থেকে যাবেন। আজকে ভিডিওটা শুরু করেছি একদম সকাল থেকে যা যা করি আমি সেগুলোই শেয়ার করার চেষ্টা করছি। তবে সবটা পারবো না, কারণ সবটা যদি শেয়ার করি তাহলে তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আর আপনারাও ধৈর্য ধরে এতক্ষণ সময় আমার ভিডিও দেখবেন না। তো স্কিপ না করে আমি যা যা করি বা যা যা করেছি সেগুলো একটু একটু করে ক্লিপ নিয়েছি, সেগুলো আপনারা দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। তো সকালবেলা আগে আমি ফিল্টারটা ভরে নিই, কারণ কারেন্টের প্রচুর ডিস্টার্ব। ফিল্টারে পানি না থাকলে খাবো কি, তাই না? এর জন্য পানিটা আগে ভরিয়ে নিয়েছি। তারপরে চলে আসলাম রুটি বানাতে। এটা আমার নিত্যদিনের কাজ। রুটি পরোটা এগুলোই হয়, আর আমরা খুব কম ফ্রোজেনটা করি, বাসায় বানিয়ে খাওয়ার চেষ্টা করি। আর বাসায় বানিয়ে যে ফ্রোজেন করে রাখবো এগুলো আমার বাসায় অ্যালাও না। ফ্রোজেন যদি খেতেই হয় তাহলে হয়তো স্বপ্ন বা প্রিন্স বাজার থেকে নিয়ে আসি, তখন হয়তো করে খেলাম এই। তাছাড়া বাসায় বানিয়ে যে ফ্রোজেন করে রাখবো এটা আমার বাসায় চলে না, এই জন্য আমাকে প্রতিদিনই বানাতে হয়। তো আমি যেভাবে রুটি বানাই সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করেছি। তো প্রথমে পানি ফুটিয়ে নিয়ে সেখানে একটু তেল, রেগুলার যে রান্নার তেল আছে সেটা দিয়েছি, আর একটু লবণ দিয়েছি। দেওয়ার পরে একটু ফুটিয়ে নিয়ে তখন আটা দিয়েছি, দেওয়ার পরে খামির করে নিয়েছি। খামির করে এভাবে ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি, নেওয়ার পরে রুটি অফ ক্যামেরাতে আসলে রুটি বানিয়ে নিয়েছি। এতটা তো আর দেখানো সম্ভব না, এজন্য। তো একটু সামান্য তেল যদি গরম পানির মধ্যে দেওয়া যায়, রুটিটা খুবই সফট হয়, খুবই ভালো হয়, খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট। আর বানাতে কিন্তু খুবই ভালো হয়, মানে বানানোটা ইজি ওয়েতে বানানো যায়, খুবই সফট হয়। একবার করে দেখবেন যারা এখনও করেননি। সামান্য পরিমাণে তেল দিবেন, খুব বেশি পরিমাণে তেল দিতে হবে না, খুবই ভালো হবে, সফট হবে। তো আর এই যে ফ্রাই প্যান দেখছেন, এখানে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি। এটা আমার শাশুড়ি মায়ের দেয়া ফ্রাই প্যান, আমার সংসার জীবনের প্রথম উপহার, মানে সংসারের কাজে যেগুলো লাগবে সেটা। তো আমার শাশুড়ি মা আমাকে ওভেন দিয়েছেন, সেটা তো আমি আপনাদের দেখিয়েছি। একটা ব্লেন্ডারও দিয়েছেন জাইপান, সেটাও আমি আপনাদের দেখিয়েছি। আর আজকে দেখালাম এই ফ্রাই প্যান। দেখেন এখনকার ফ্রাই প্যানগুলি তো হচ্ছে তারের মাজনি ব্যবহার করার প্রশ্নই ওঠে না, আলতোভাবে একটু ধুবেন তারপরও কঠিনটা কিন্তু উঠে যায়। আর এটা মনে হয় দিন দিন শুধু কালোই হচ্ছে, নষ্ট হয় না। আমি 15 বছর ধরে ইউজ করতেছি, ভালোই আছে। তো রুটিগুলো আমি ভেজে নিলাম, আর এখন একটু সুজি করে নেব, কারণ আমার বাসায় প্রতিদিনই একটু মিষ্টি টাইপের জিনিস থাকতেই হবে, সেটা সেমাই হোক, সুজি হোক, বা মিষ্টি হোক, বা চিনি হোক। এজন্য আমি অল্প অল্প করে বানিয়ে নিই। একবারে যে বেশি করে বানাবো 1 সপ্তাহ ধরে খাবে তা কিন্তু না। ফ্রিজে রাখলে কিন্তু ভালোই থাকে, কিন্তু তারপরেও আমার বাসায় এটা চলে না। 2 দিন, খুব বেশি হলে 3 দিন। 3 দিনের ওপরে তো প্রশ্নই ওঠে না, আমি সামনে দিতেই পারবো না। এজন্য খুবই অল্প পরিমাণে বানিয়ে নিই। আর মাহির আব্বু খুবই অল্প খায়, যে 3 দিন খাবে, কিন্তু হয়তো দেখলে বলবেন যে এটা তো একবারেই শেষ হয়ে যাবে, তা নয়। সে খুব অল্প পরিমাণে খায় এবং থাকতে হবে, তার মেন কথাই হচ্ছে থাকতে হবে। যেগুলো সে পছন্দ করে সেগুলো টেবিলে থাকতে হবে, এই আর কি। তো একদিন সেমাই, একদিন সুজি, এভাবে বানাই। রেগুলার তো একই জিনিস ভালো লাগবে না, এর জন্য অল্টারনেট যা পারি সেভাবে করি। তো আজকে যে সুজিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, আর আমি সবসময় ঘি দিয়েই করি, রান্নার তেল দিয়ে আমি কখনোই করি না, কারণ প্রপার টেস্টটা আসে না, এই জন্য।
তো আমি ঘি দিয়ে আগে ভেজে নিয়েছি আর কিশমিশ দিয়েছি, আজকে আর বাদাম দিলাম না। মানে এগুলো আমরা রেগুলার করতে হয়, এই কারণে যেদিন যেটা মন চায় সেদিন সেটাই করি, আর খুব অল্প পরিমাণে দিতে হবে। জিনিসও অল্প, আর বাদাম বা কিশমিশ যেটাই দেন না কেন সেটাও পরিমাণে অল্প দিতে হবে। দেখেন কতটুকু বানিয়েছি। আমার এভাবেই অল্প পরিমাণে বানাতে হবে। আমার ছেলে তো খায় না, আর আমি ওই খেলে খেলাম, না খেলে নাই। আমার অত, আমাকে নিয়ে নিজের জন্য নিজের কোনো প্যারা নেই। তো যাই হোক, এই যে ল্যাপটপের একটু তরকারি থেকে গিয়েছে, এটা আমি ওভেনে গরম করে নিচ্ছি। ইদানিং অনেক কিছুই শুনি যে ওভেনে খাবার দাবার গরম করা ঠিক নয়, স্বাস্থ্যসম্মত নয়, এটা ওটা। কিন্তু কি করব বলেন? ইলেকট্রিক জিনিস ছাড়া তো আসলে জীবনটা অচল। এখন এটুকু তরকারি আবার কে চুলায় গরম করে বলেন? আর খাবার তো ওভাবে মেপে মেপে বানানো যায় না, একটু তো থেকেই যায়, ল্যাপটপ আর থাকেই। তো এটা সকালে যে রুটি দিয়ে খাবো এই জন্য ওভেনে গরম করে নিচ্ছি। এটাও আমার কিন্তু শাশুড়ি মায়ের দেয়া, এই ওভেনটা। এটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। এর আগেও দেখিয়েছি, ক্লিন করেছিলাম যখন তখন। তো তার দেয়া এই জিনিসগুলো, সাথে তো ভালোবাসা আছেই, ভালোবাসা তো সেটা থাকবেই। তো গিফট হিসেবে এগুলো দিয়েছে। তো এই যে আমি নাস্তা করে নিচ্ছি, মায়ের আব্বু তো নাস্তা করে অফিস চলে গিয়েছে, আর আমার ছেলে গিয়েছে কোচিংয়ে। আমি এখন একা একাই নাস্তা করে নিচ্ছি। আর আমার ছেলে যে কোচিং থেকে চলে আসবে, চলে আসার সময় হয়ে গিয়েছে, তো আমি তার খাবারটা করে নিচ্ছি। তো সে তো হচ্ছে সুজিও খাবে না, বা হচ্ছে মানে ডিম দিয়ে রুটি এভাবেই খায়। আমি এভাবেই করে দেওয়ার চেষ্টা করি। রোল হিসেবে, মানে রোল মতো বানিয়ে তখন সে খেয়ে নেবে, এই আর কি। তারপরে চলে আসলাম দুপুরের রান্নায়। তো দুপুরে আজকে একটু মুরগি রান্না করব, চিকেনটা রান্না করব একটু রোস্ট স্টাইলে। বাসায় থাকা মশলাও দেব, একটু রোস্ট মশলাও দেব, দিয়ে রান্না করব। তো মুরগিটা আগে হচ্ছে গোলমরিচ আর একটু সামান্য লবণ দিয়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে উঠিয়ে রেখেছি, আর ওখানে ওই তেলের মধ্যে আবার একটু তেল দিলাম, দিয়ে গোটা মশলা দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা দিয়েছি। আর এখন আস্তে আস্তে সব মশলাই দেবো, আদা রসুনের পেস্ট থেকে শুরু করে গুঁড়া মশলাও দেব আর রোস্ট মশলাও দেব। আমি রোস্ট মশলার সাথে সাথে বাসায় থাকা যে এই গুঁড়া মশলাগুলি থাকে সেটাও আমি ব্যবহার করি, আমার কাছে ভালো লাগে। তো এই আর কি। তো এখন ওই যে টক দইও বের করে রেখেছি, এই টক দইও দিয়ে দিচ্ছি। তো রোস্ট আসলে আমি পিসগুলো কেটে নিয়েছি, নিয়ে ওভাবে বানাচ্ছি রোস্ট স্টাইলেই সব কিছু। তো এখন আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। সব মশলা বলতে আমি এখানে ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়াটা দেবো, হলুদ আর মরিচের গুঁড়া দেবো না, কারণ রোস্টের সাথে রোস্ট মশলা যেহেতু দিচ্ছি এখন, ওগুলো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিলে সেগুলো আর টেস্ট ভালো আসবে না, এজন্য। তো ওই যে রোস্ট মশলাটা দিচ্ছি। আর যখন আমি শুধু রোস্ট বানাই আর কি, যে পোলাওয়ের সাথে খাওয়ার জন্য যে বড় বড় পিস রানথানে একসঙ্গে বা করে যে হচ্ছে রোস্ট বানাই, তখন শুধু রোস্ট মশলাটাই দিই, আর তার সাথে হয়তো গোটা মশলা দিই আর দই দিই, এভাবে। তো যাই হোক, আমি এই যে এখন লবণ দিয়ে নিচ্ছি। আর আমার আসলে শরীরটা এখনো ভালো হয়নি, আমি অনেকটাই অসুস্থ। কণ্ঠ শুনে হয়তো বুঝতে পারছেন যে মানে গলাটা কেমন যেন ভারী ভারী, মনে হচ্ছে বুকের মধ্যে কফ জমে আছে। আর এখন তো একটু মানে বাইরে প্রচুর বাতাস হচ্ছে, কি করব, হয়তো বাতাসের সাউন্ডটা হয়তো আপনারা পাচ্ছেন, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো মুরগিটা রান্না করা হয়ে গেল, আর এখন সন্ধ্যার সময় আমি তালের কেক বানাবো। তো তালের কেক বানানোর জন্য ডিম নিয়েছি, তেল, আটা দিয়ে বানাবো, আর চিনিও মেপে নিয়েছি। এই যে লিকুইড মিল্ক যেটুকু লাগবে সেটুকু দিব, মানে ঘনত্বের উপরে নির্ভর। আর সোডা, একটু ভ্যানিলা এসেন্স, আর তাল। তো দেখতে থাকেন আমি কিভাবে বানাচ্ছি। আর যারা আমার ভিডিওতে ভালোবেসে ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালোবাসেন বলেই তো ক্লিক করেছেন, তাই না? তো প্লিজ আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে যেতেও পারে। আমি খুব ভালো পারি না, যতটুকু যা পারি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য।
তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর একটু বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আপনারা আমার পরিবারের সদস্য, আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার সদস্য আরও বাড়বে, এই আর কি। তো দেখেন ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আমিও ব্লগ ভিডিও দেখতে খুবই ভালোবাসি, আমি অনেকের ভিডিও দেখি, কারণ শেখার তো শেষ নেই। আমি যেটা জানি না সেটা অন্যদের কাছ থেকে শিখি, চেষ্টা করি শেখার। তো এই আর কি। আর যারা অসুস্থ শরীর নিয়ে আমার ভিডিও দেখেন তাদের সকলের সুস্থতা কামনা করি। আমি চাই যে সবাই ভালো থাক, কারণ ভালো থাকাটা খুবই জরুরি। আর প্রথমেই একটা কথা আমি বলেছিলাম যে জীবনসঙ্গী বেছে নেওয়ার জন্য আগে দেখতে হবে যে যাকে আপনি বেছে নিচ্ছেন সে আপনার জীবনে প্রয়োজন নাকি প্রিয়জন। এটা কিন্তু খুবই জরুরি একটা বিষয়। এখন এত পরিমাণে ডিভোর্স বেড়ে গিয়েছে যা হিসাবেরও বাহিরে। দেখা যায় যে টুকটাক কিছু একটু হয় আর গন্ডগোল শুরু হয়ে যায় দুজনের মধ্যে। দেখা যায় যে একসময় ডিভোর্স পর্যন্ত চলে যায়। তো এটা সাধারণত দেখা যায় বাচ্চা হওয়ার পরে হয়, বাচ্চা হওয়ার আগে কিন্তু হয় না। বাচ্চা হওয়ার আগে যদি হতো তাহলে কিন্তু সমস্যা হতো না, হয় বাচ্চা হওয়ার পরে। তো এটা বাচ্চার উপরে ইফেক্ট পড়ে। তাই জন্য আমি মানে সবার কাছে রিকোয়েস্ট করব যে এখন বর্তমান সময়ে তো সবাই আমরা অনেক জানি বুঝি, এজন্য চিন্তা ভাবনা করেই একটু কাজ করবেন। কারণ জীবনে বিয়ে শাদীর অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু যে মানুষটাকে আপনি জীবনসঙ্গী হিসেবে নেবেন তাকে একটু যাচাই বাছাই করে নেওয়াটাই মনে হয় বুদ্ধিমানের কাজ। আগের যুগের কথা বাদ দেন, বাবা মা পছন্দ করে দিয়েছে বা নিজেই পছন্দ করেছে, অনেক সময় ভালো হয়েছে, অনেক সময় খারাপ হয়েছে। কিন্তু বর্তমান সময়টা আমার মনে হয় বাবা মাই পছন্দ করে দিক আর আপনি পছন্দ করেন না কেন, একটু দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে মানে পা ফেলাটা খুবই জরুরি। কারণ জীবন তো আপনার, আপনাকে সবকিছু ফেস করতে হবে। আর যখন বিপদ আসে তখন কেউ কিন্তু কারো পাশে থাকে না, এটাই হলো সব থেকে বড় সমস্যা। মানুষ বোঝার চেষ্টা করে না যে আসলে তার মধ্যে কোনো প্রবলেম চলছে কিনা, কি সমস্যা, একটু সবাই মিলে বসে সমাধান করি। দেখা যায় ডাকলেও মানে কাউকে পাওয়া যাবে না, ডেকেও পাবেন না কাউকে। এজন্য নিজের সমস্যার সমাধান নিজেই যাতে করতে পারেন সেই চিন্তাধারা থেকেই আগের থেকেই প্রিপারেশন নেওয়াটা খুবই জরুরি। তো সবার জীবনটা অনেক সুখের হোক, সুন্দর হোক, আমি সবসময় এই কামনাই করে আসছি, করি, সারা জীবন করব। কারণ ভালো থাকাটা যে কতটা জরুরি এটা আসলে বলে বোঝানো যাবে না। শুধু টাকা পয়সায় মানুষের জীবনে সুখ শান্তি দেয় না। সুখ শান্তির জন্য দরকার একটা ভালো মানুষের, একটা ভালো মনের মানুষ যে আপনাকে সময় দিবে, আপনার বাচ্চাকে সময় দিবে, আপনাকে সময় তো দিবে, তার সঙ্গে বাচ্চাকে সময় দিবে, এই জন্য আর কি। তো সবার ভালো হোক, সবার মঙ্গল হোক, এই কামনা করি। আর এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার মানে কেক বানানো প্রায় হয়েই গিয়েছে। এখন আমি চেক করে দেখছি যে কেকটা পুরোটাই হলো কিনা। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি সাইড থেকে সুন্দর করে কেটে নেব, নিয়ে তারপরে মোল্ড আউট করব। যদিও এখন প্রচুর পরিমাণে কিন্তু গরম আছে, আর কোনো কিছু মোল্ড আউট করতে গেলে ঠান্ডা করে করাটাই সব থেকে বেটার। দেখেন আমি হাত দিতে পারতেছি না, কিন্তু আপনাদের সাথে যে শেয়ার করব, এই শেয়ার করার জন্যই কিন্তু এই গরম গরম এই কাজটা আমি করে নিচ্ছি। তো যারা আপনারা বাসায় বানাবেন তাহলে তারা অবশ্যই একটু চেষ্টা করবেন যে যাতে ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পরে এটাকে মোল্ড আউট করার। কারণ ঠান্ডা হওয়ার পরে করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, আর গরম অবস্থায় করলে কিন্তু অনেক সময় ভেঙে যায়, এই আর কি। তো দেখেন তালের কেকটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট। রেসিপিটা ফলো করে করবেন, আপনাদেরটাও ঠিক একই রকমই হবে। তো বানানোর পরে আমি আমার ছেলে আর হাজব্যান্ডকে ডাকলাম, তারা এসে খেয়েছে, খুবই প্রশংসা করেছে। মাহির আব্বুও বলেছে যে না খুব ভালো হয়েছে।
খুবই সফট, খুবই সুন্দর। এই আর কি। তো আমার ছেলেকেও আমি টিফিন দিয়ে দিই এটাই। বেশ কয়েকদিন দিয়েছি, বাসায় খেয়েছে। তো আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে।